আফরিন এই ডিপ্লোমা দুধ দিয়ে তোমাকে চা রেডি করে দিই আমি। চা বাখানি দিয়ে খাবে না? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ইনশাল্লাহ মুড়ি ঘন্ট বানাবো। তা এখানে মুগ ডাল নিয়ে হয়েছে, আমি একটু সাফ করতেছি। মুগ ডালকে ভালো করে সাফ করে এখন ভাজতেছি, সুন্দর গ্রান চলতেছে। এখন কমপ্লিটলি ভাজা হয়নি, আজ মাছের মাথা লেজ দিয়ে রেডি করা হয়। তা রান্না করার জন্য এখন আগে মুগ ডাল ভাজতেছি। মুগ ডাল ভালো করে ভাজা যায়, ডাল ভাজতেছি, সুন্দর গ্রান বের হচ্ছে। এখন ভাজা কমপ্লিট, এখন পানিতে ভিজাই দিই। সবগুলো বেগুন আমি মশলা দিয়ে ফ্রাই করবো। কাট করার পরে এরকম আমি একটু ডিজাইন করলাম, যেটা সবসময় আফরিনের দাদু করতো। এনিওয়ে এখন আমি আর বাকি যেখানে বাকি আছে এরকম কাট লাগানো, ওটা লাগাই, তারপরে মশলা অ্যাড করে ফ্রাই করব গরম করতে হলে। আজকে আফরিনের নানা আসতেছে, সাথে আমার চাচা চাচিও আসবে। তা আমি তাড়াহুড়া কাজ করতেছি, তাড়াহুড়া কাজ করে ওদের আসা আগে সব কিছু কাজ শেষ করে ফেলে। আর আজকে দেখায় আমার ঘরে কী অবস্থা। এই সময় সব এলোমেলো, বিছনা চাদর আদর সব আমি ওয়াশ করতে জন্য দিলাম। আফরিনও বাবা নেই, আফরিন গেল কোচিং। তা আমি সাথে সাথে ঘর গোছানো কাজ করতেছি। তা এখন আবার রান্নাঘরে যাই, কেন আগে রান্না কাজ শেষ করি, তারপরে ঘরে যা কাজ আছে ইনশাল্লাহ তাড়াতাড়ি শেষ করব। আর অনেক দর্শকরা আছে যারা জিজ্ঞেস করে আফরিনের দাদু কই। তা আফরিনের দাদু কই এটা তো আগেও দেখানো হয়েছিল। উনি নিজের মেয়ে বাসা গেল, বড় আমার নর্স আছে ওনার বাসা গেল। আফরিনের ছোটো ফুপি আসছে ছেলেকে নিয়ে, তা ওদের সাথে সময় কাটায়। যেখানে থাকে ব্যস্ত থাকে কাজ দিয়ে কিছু না কিছু, তাই জন্য উনি আসে মাঝে মধ্যে অল্প সময়ের জন্য। এনিওয়ে তাড়াতাড়ি কাজ শেষ করে আমাদের ঘরে গেস্ট এসে পড়বে। এখানে আমি লবণ, লাল মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া দিলাম, একটু কুকিং অয়েল দিয়ে মিক্স করে। এখানে রাইস দিলাম আমি বয়েল করার জন্য। দেখি কত সময় লাগে। আজকে আলহামদুলিল্লাহ গ্যাসের অবস্থা ভালোই আছে। মুড়ি ঘন্ট রান্না কমপ্লিট। আমি রুই মাছে মাথা দিয়ে রান্না করছি, আর সাথে লেসও দিলাম রুই মাছে। যা হোক রান্না করলাম অনেকদিন পরে, এখন ডিশ আউট করি আর খাওয়াবো আর খেতে নেব সার্ভ করে। ভাজা করা কমপ্লিট, ডালও রান্না হয়ে গেছে, ভাতও রান্না হয়ে গেছে। এখন আমি ডিম কারি রেডি করতেছি। আর এমনি এখানে রেডি করা হলো মুড়ি ঘন্ট। অনেক ঘাম আব্বা। আসসালামু আলাইকুম চাচা। আসে আফরিন, গেট খোলা রাখো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। চাচি আস্তে আস্তে আসেন। ওয়ালাইকুম আসসালাম আব্বা। এই যে আরিফ আসছে চাচি, দেখছেন আমার সব রেডি। এখানে মুড়ি ঘন্ট, আবার এটা আছে যে তেল তরকারি, বেগুন দিয়ে ডাল ভাজা, বেগুন আর ডিম ভাজা, আলু ভর্তা, এখানে ডিম কারি, ভাত। এবার আজকে মরে গেলে কালকে দুই দিন আমরা মিলানের মানুষ। কেমন লাগলো চাচা? মজা লাগলো, খেয়ে ফেলছি। খায় না তো আমি কি করবো। চাচা ভাত সাইডে রেখে আমার বিরিয়ানি যেটা রান্না করেছিলাম, চিকেন বিরিয়ানি, ওটা খাচ্ছে। ভালো। আর এমনি তো আমি আগেই দেখাইছিলাম অনেক কিছু রান্না করা হলো, বাট আমি কোনো চিকেন বিফ এরকম রান্না করি না, কেন আমাকে এটাই বলেছিল এইরকম সবজি এগুলি রান্না করো। আমাদের পছন্দ মিষ্টি নিয়ে আসছে, কাঁচাগুলো আছে, কাঁচাগুলো আর ছানা সন্দেশ। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। পছন্দ আমাদের সবাইকে। আমি আফরিনের দাদাকে দিয়েছিলাম খাবার জন্য, উনি না বলছে বিকালে খাবে। আর আফরিনের দাদা খাওয়া দাওয়া করে চলে গেল।
এতগুলো জিনিস মানে খাওয়া এত আইটেম ট্রাফার ভালো আইটেম এগুলো সব দর্শন পাওয়া যায় হ্যাঁ, What is পাওয়া that? This is মাছি নট মাছি, এটা রুই মাছের তেল বেগুন দিয়ে রান্না করা হলো। আর মুড়ি ঘন্ট, আমার চাচা অ্যাকচুয়ালি ফিশ পছন্দ করে না, তাই জন্য ওটা সেটা বাদ। এটা ডাল ভর্তা চাচা, বেগুন ভাজা আলু ভর্তা নেন। আর এখানে ডিম কারি নেবেন না? ডিম কারি রেডি করলাম। ডিম নিছি বেগুন ভাজা না, ডিম কারি তো এমনি রাখা আছে, তো ও তো আপনি ডিম ভাজা নিছেন না, ওর কারি ডিম ওটা পড়ে তা যা হোক, সবাইকে ভালো লাগছে, এটাই বড় কথা। এখন খেতে বসি। আমি কিন্তু গোসল করতে পারিনি, কাজে ব্যস্ত, কারণ পরে গোসল করবো। চাচি চাচা আব্বা বলছে আগে খেয়ে ফেলো তারপরে গোসল করবো। ভালো আছে না পচা এই ভাত খেয়ে যান, ভাত ভাত তো খাইছে আব্বু। আব্বু এইবার মিষ্টি ট্রাই করেন, আফরিনও খাচ্ছে। মিষ্টি এদিকে আসে আমি টেস্ট করলাম চাচা, অনেক ভালো। डेली निकलता नहीं ना খাওয়া কমপ্লিট, অনেক ডিশ বের হলো, তাড়াতাড়ি ওয়াশ করতে হবে, তারপরে গোসল করতে যাবো। অনেকগুলো কাপড় ওয়াশ করলাম, নাড়ি দিতে জন্য আসলাম। আমার সাথে আফরিন আর আফরিনের বাবাও আছে। কি করতেছো আফরিন তুমি? এটা আফরিন করতেছে? ওয়াও নাইস, ভালোই তো। ওয়াও, এটা আপনি চিড়িয়াখানা থেকে কিনছিল মিরপুর। ভালো এটা। আগে যে আপনি নিয়ে আসছিলেন 200 টাকা 250 টাকা, ওটা এমনি ফালতু পড়া আছে। অনেক ভালো এটা। আবার ভালো মতো চলে এটাই ভালো চাই নিবে। তুমি করো, আমি কাপড় সব নাড়ি দিই। আজকে অনেক কাপড় ওয়াশ করলাম, কিছু কাপড় সকালবেলা ওয়াশ করছিলাম, বাট নাড়ি দিতে জন্য উপরে আর আসা হয়নি। আবার কাপড় ধুয়েছিলাম দুপুরবেলা, ওটাও রাখা ছিল, তাই একসাথে সব নিয়ে এই সময় আসলাম 5টার দিকে। ভালো, আজকে রোদের তাপ কম আছে এই সময়, আদারওয়াইজ এই সময় খুব ভালো গরম থাকে। নিচে গেট এখনো খোলা আছে, মেবি পড়াচ্ছে এই জন্য গেট খোলা আছে। আমার সব কাপড় নাড়ি দেওয়া কমপ্লিট হলো, অনেকগুলো কাপড়। আর এদিকে দেখায় উস্তা আর হয়েছিল। আবার এটা একদিন যাই থাকছিলাম তো, উস্তা এরকম অবস্থা। আরেকটা আছে, একটা এখনই একটা দিয়ে কি রান্না করব। আপনি বাবা দেখছেন 2টা উস্তা? হ্যাঁ, এটা পাকিয়ে গেছে আর এটা কাঁচা আছে। এখন একটা নিয়ে আমি কি রান্না করব বলেন? 3-4টাও তো এই সাইজে, এটা 2টা 3টা হতো তো আমি রান্না করতাম আলু দিয়ে একটু। আর হয় না, এই একটা হবে 2টা হবে এরকমই, একটা বেশি পাকে যায় আর একটা কাঁচা আছে। কাঁচা কে নাকি ওটা রান্না করতে পারবো, নিয়ে যাই দেখি। আর একটা যখন হবে এখানে হবে, এটা লাগে ফুল হবে। এটা আমি আজকে পারলাম। ছাদ থেকে আসছি আর কিছু কাপড় ভাঁজ করে আমি আলমারিতে রেখে দিলাম। তা আমি আমার আজকে ব্লগ এখানেই শেষ করি। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। হাফেজ। আল্লাহ হাফেজ দেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।